মোবাইল ফোনের ব্যবহার ক্রমাগত বেড়েই চলেছে। তো ফোনের সঙ্গে মস্তিষ্কের ক্ষতির বিষয়টি নানাভাবে এসেছে। বিভিন্ন সময়ে মস্তিষ্ক ক্যান্সার, নার্ভের ক্ষতি এবং বিভিন্ন ধরনের টিউমারের সঙ্গে নিয়মিত মোবাইল ব্যবহারের সম্পর্ক রয়েছে বলে নানা মহল থেকে দাবি উঠেছে। মুঠোফোন ব্যবহারের ফলে মস্তিষ্ক ক্যান্সার হতে পারে এমন ধারণা দীর্ঘদিন ধরে প্রচলিত। তবে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থিত এক গবেষণায় এই দাবি খারিজ করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, মুঠোফোন এবং মস্তিষ্কে ক্যান্সারের মধ্যে কোনো সরাসরি সম্পর্কের প্রমাণ মেলেনি। অস্ট্রেলিয়ার বিকিরণ সুরক্ষা কর্তৃপক্ষের নেতৃত্বে বিশ্বের 10টি দেশের 11 জন গবেষক নতুন এই গবেষণায় পর্যালোচনা করেছেন 63টি পুরনো গবেষণা, যেগুলো করা হয়েছিল 1994 থেকে 2022 সাল পর্যন্ত। গবেষণার তথ্য বিশ্লেষণ করে ওয়্যারলেস প্রযুক্তির কারণে মস্তিষ্ক ক্যান্সারের ঝুঁকি তৈরি হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। যারা দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলেন বা যারা 1 দশকেরও বেশি সময় ধরে মুঠোফোন ব্যবহার করেছেন, তাদের মধ্যেও মস্তিষ্ক ক্যান্সার হওয়ার ঝুঁকি দেখা যাচ্ছে না। এ বিষয়ে নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার গবেষক মার্ক এল উড বলেন, গবেষণায় মুঠোফোনের পাশাপাশি টেলিভিশন, মনিটর ও রাডারে ব্যবহৃত রেডিও ফ্রিকোয়েন্সির প্রভাব মূল্যায়ন করা হয়েছে। কোনো বাড়তি ঝুঁকি দেখা যাচ্ছে না। মুঠোফোন ছাড়াও রেডিও, টেলিভিশন ও মুঠোফোনের টাওয়ার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত করে, যা রেডিও তরঙ্গ নামে পরিচিত। আর তাই এই তরঙ্গ মানুষের জন্য ক্ষতিকর বলে অনেকেই মনে করেন। এ বিষয়ে গবেষক দলের সদস্য কেন ক্যারিফিডিস বলেন, আমি আমাদের গবেষণার তথ্য নিয়ে আত্মবিশ্বাসী। মুঠোফোনের ব্যবহার অনেক বেড়েছে, যদিও মস্তিষ্কের টিউমারের হার স্থিতিশীল রয়েছে। ফোন কল করার সময় মুঠোফোন মাথার কাছে নিয়ে কথা বলায় অনেকের মধ্যে উদ্বেগ থাকলেও আমরা সবসময় নিম্নস্তরের রেডিও তরঙ্গের সংস্পর্শে থাকি। এর আগেও যেসব গবেষণা চালানো হয়েছে সেগুলোতেও বলা হয়েছে, মোবাইল ফোনের সঙ্গে ব্রেন ক্যান্সারের সংশ্লিষ্টতা আছে এমন শক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।